দর্শক, এই পর্যায়ে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। হবিগঞ্জে আজকের অবস্থা আমাদের জানাবেন। বন্যার পানি কমলেও যে বাসা বাড়িতে যে পানিগুলো রয়েছে এখনো কিন্তু তেমন পানি কমতে শুরু করেনি, যে কারণে তাদের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন, যে হবিগঞ্জের মধুগঞ্জ উপজেলা ইউনিয়নে যে 8টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত 297 পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছিল, তাদের মধ্যে আমরা আজকে জানতে পেরেছি যে 7টি পরিবার তাদের বাড়িতে ফিরেছে। বাকিগুলো পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের অভিযোগ হলো তারা স্যানিটেশন সমস্যা এবং দূষিত পানির সমস্যায় ভুগতেছেন। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে আমি এখানে আছি যে সুনামগঞ্জ যে ফিরোজপুর আঞ্চলিক লোকালয়ে পানি দিচ্ছে। যদিও আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই তরফ দিয়ে গত দুদিন আগেও কিন্তু কমল পানি পর্যন্ত ছিল। যদিও পানি প্রবেশ করছে এবং ছয় নদীর কুশিয়ারা নদী এবং ছয় নদীর পানি কমে যাওয়ার কারণে ধীর গতিতে পানি নামতে শুরু করে। আমরা আপনাকে আশার বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলেছিলাম ডেপুটি সিভিল সার্জন মুশফিকুর রহমানের সাথে। হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আখলাস আহমেদ প্রিয়।